আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে হাঁটতে বের হয়েছিলাম, বাসায় ঢুকবো, এর ভিতরে মনে হলো কিছু খাবার কিনে নিয়ে যাই। তো চলে আসছে এই দোকানে, দেখি এই দোকান বন্ধ। পরে চলে গেলাম ফলের দোকানে। এখন পর্যন্ত বাজারের ভিতরে তেমন কোনো দোকান খুলে নাই, অল্প হাতে গোনা কয়েকটা খুলছে। ফলের দোকানে এসে ভাবলাম তাহলে কিছু আম কিনে নিয়ে যাই। অনেক দিন আগে, মানে 15-20 দিন আগে আম কিনে নিয়ে খাইছিলাম, এখন পর্যন্ত আর খাইনি। হয়তো তখন ভালোই মিষ্টি ছিল, এখন হয়তো আর একটু বেশি মিষ্টি হয়েছে। আর এখন তো আমরুপালি আম পাওয়া যাচ্ছে না, শুধু গোবিন্দভোগ আমটাই পাওয়া যাইতেছে। তো এখান থেকে 2 কেজি আম কিনে নিতেছি। পরে কাকা বলল কিনা 2.5 কেজি দিই। পরে শেষে এখন সকালবেলা প্রথম খদ্দেরই মনে হয় আমি ওনার দোকানে ঠকলাম না জিতলাম তা আল্লাহই জানে। উনি 120 টাকা করে বলছে, আমি 80 টাকা করে বলছি। বাজারে এখন আমের দাম কেমন আছে জানি না। আর 15-20 দিন আগে যখন আমি আম কিনে খাইছি তখন কিন্তু 100 টাকা করেছি। তো যাই হোক, কিনে নিয়ে এখন বাসায় চলে যাব। ফল যে ফলই কিনি না কেন, বাসায় নিয়ে চেক করে দেখি আমি নষ্ট পাই। ওনারা কিন্তু আমাদের সামনে ভালোই দেয়, কিন্তু বাসায় নিয়ে নষ্ট পাই আমি। তো বাসায় এসে চলে আসছি। বাজার থেকে আম কিনে এনে বাসায় এখন খুলে দেখতেছি কেমন আম দিচ্ছে। দেখা যায় কি ওরা আমাদের সামনে দেখা যায় কি ভালো আম দিছে, বাসায় এনে দেখি ভালো আম না। মানে যে কোনো ফলই যদি কিনি না, আপেল বলেন, কমলা বলেন, যাই কিছু কিনি না কেন, আম কিনি, ওরা আমাদের সামনে কি সুন্দর ভালোটা দিয়ে দেয়, কিন্তু বাসায় এনে দেখি কি নষ্ট। তো দেখি মুরব্বী চাচারা তো আসার সময় বলছি যে কাকা বাসায় কিন্তু বেশি দূরে না, নষ্ট হলে কিন্তু আবার নিয়ে আসবো। আর মা সমস্যা নেই, ভালো তাই দিয়েছি। তো দেখতেছি আমি বাইর করে কেমন। না, ভালোই আছে। এই আমগুলো এখন ভিজাই রাখবো পানির ভিতরে অনেকক্ষণ। আমের তো সেন্ট তো ভালোই বের হয়েছে, দেখি খাইয়ে দেখি কেমন। সকালে তো ঘুম থেকে উঠে হাঁটতে চলে গেছি, বাসায় কোনো কাজ করা হয় নাই। এসে দেখি বেসিংয়ের থালা বাসন তো সেইভাবেই রয়েছে। তা বাহিরে প্রচণ্ড পরিমাণে গরম, আরও হাঁটতে গেছি না, আরও বেশি গরম লাগতেছে। তা বাসায় এসে ফ্যান চালিয়ে একটু বসলাম, তারপরে চলে আসছি রান্নাঘরে বেসিংয়ের থালা বাসন পরিষ্কার করার জন্য। তারপর আরও টুকিটাকি কাজ আছে, সেগুলো সারবো, তারপরে রান্না করবো। আর 2 দিন ধরে এত পরিমাণে গরম পড়ছে, আল্লাহ, অনেক গরম পড়ছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি থালা বাসনটা বাইরে ধুয়ে নিই। তো আমার সাথেই থাকেন, আপনারা স্কিপ না করে ফুল ভিডিও দেখেন। আজকে দুপুরে রান্না করার জন্য যে ট্যাংরা মাছ বের করে ফ্রিজ থেকে যে ভিজাই রাখছি, আজকে ট্যাংরা মাছ রান্না করব। আর হচ্ছে পুঁই শাক ভাজি করব। এদিকে পুঁই শাকটা ওই যে পানি দিয়ে ভিজাই রাখছি, 2-3 বার সুন্দর করে ধুইছি, তারপরে আবার পানি দিয়ে ভিজাই রাখছি। যদি শাকে কোনো ময়লা থাকে তাহলে পানি দিয়ে ভিজাই রাখলে সেটা আর কি ভিজাই রাখলে চলে যাবে। তারপরে আবার 3-4 বার ধুবো শাক, সেই জন্য যে ভিজাই রেখে দিছি। আর হচ্ছে যে ট্যাংরা মাছ বের করছি, আজকে ট্যাংরা মাছ রান্না করব। ওদিকে ভাতও চড়াই, ভাত হয়ে গেছে প্রায়, গদ্দা নিব। আর এদিকে দেখেন গাছ ভর্তি আম পাকা, যেই পর্যন্ত আম না শেষ হবে সেই পর্যন্ত শুধু আপনাদের শুধু দেখাবো, আর আমিও দেখবো, খাইতে তো আর পারবো না। আজকেও তো বাজার থেকে আম কিনে আনছি, কিন্তু তারপরে এরকম চোখের সামনে গাছে আম পাকা দেখলে কান্না লাল পরে বলেন। আমার তো খুবই খারাপ লাগে, মন চায় গাছ থেকে ছিঁড়াই না খাইয়ে ফেলাই। কাঁচা আমও আছে আমাদের ঘরে, পাকা আমও আছে, তারপরে কেন জানি এরকম চোখের সামনে জানালা খুললে এরকম আম দেখলে খুব খারাপ লাগে, মনে হয় যে ছিঁড়ি। এই যে তলায় পড়ল একটু আগে আম, এই যে দেখেন, এই যে ওই যে ফুইরা আছে, শুধু দেখেই যাব আমরা। যে আসে আমাদের বাসায় এই জানালা দেয় আমগুলা দেখলে, ও মা এ কীভাবে দেখেন, খাইতে মন চায় না? একটু আগেও একজন আসছে, সেও জানলা দেয় আম দেখে বলে কীভাবে দেখেন, খাইতে মন চায় না? আমাকে খালি মন চায়নি, যাই ছিঁড়তে মন চায়। পুঁই শাক ভাজি করে নেওয়া হয়ে গেছে, এখন মাছ রান্না করে নিলেই হয়ে যায়। গরমে তো পড়ানো ঠিক করতেছে, এত পরিমাণে গরম লাগতেছে কি আর বলবো। রান্না করি আগে গোসল করবো। পাশের বাসার ওই যে ছোট্ট বাচ্চাটা ঘুম থেকে উঠেই গোসল করছে, তো আম্মু আমার শিগগিরি গোসল করাই দাও। মাছ রান্না করার জন্য মশলা কষাই নিতেছি। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে। এখন এর দিকে দিয়ে দেবো মাছ, মাছ দিয়ে কিছুক্ষণ কষাই নেব।
আজকে ট্যাংরা মাছগুলো অনেক বড় বড়, এই জন্য সেদিনকে ছোটো ছোটো ছিল দেখে অনেকগুলো বেশি পাইছি 1 কেজিতে। আর কালকে ট্যাংরা মাছ অনেক বড় দেখা কম পাইছি। দিয়ে দেবো এখন একটু পানি দিয়ে কিছুক্ষণ কষাই নেব। দেখেন ঘামে আমার অবস্থা হয়েছে কি, রান্না করতে যাইয়া দেখছেন অবস্থা হয়েছে কি, ঘামে টপ 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 করে ঘাম পড়তেছে। ভিজে গেছে যে। আর আছে ট্যাংরা মাছের সবজি হলো এই যে পুঁই শাকের ডাঁটা আর হচ্ছে আলু। পুঁই শাকের ডাঁটা আলু দিয়ে আজকে ট্যাংরা মাছ রান্না করব। এই পুঁই শাকের ডাঁটা দিয়ে ট্যাংরা মাছ বলেন যে কোনো মাছই রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে। মাছ কষানোর পরে ওই মশলাই সবজি কষাই নিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে ঝোলের পানি। কিছুক্ষণ জাল হোক, তারপরে দিয়ে দেবো হচ্ছে মাছ। তরকারি রান্না করা হয়ে গেছে, তরকারি নামাই নিচ্ছি। আর এই যে এখন এই যে বেসিংয়ে থালা বাসন জমা হয়ে আছে, এইগুলা ধুবো। আর এদিকে প্রচুর পরিমাণে মেঘ করছে, যে পরিমাণে গরম হয়েছিল এখন মেঘ করছে, মানে বৃষ্টি আসবে। মেঘ করছে বৃষ্টি আসবে বলতে বলতে বৃষ্টি চলেও আসছে। দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে। যে এখন এত ভালো লাগতেছে, আর এতক্ষণ তো গরম যা ছিল সকাল থেকে যে গরম, এরকম গরম পড়লে আমি বলছি তো বৃষ্টি আসবে, যে পরিমাণে গরম। বাজার থেকে আম আনার পরে তো খাইনি, এই যে এখন বসছি খাওয়ার জন্য কাইটে নিয়ে, আর সাথে নিয়ে বসছি সিমাই। তো সিমাই খাইছি কয়েক চামচ, এখন আমও খাইতেছি। আমটা অনেক মিষ্টি, মুরব্বি চাচার জবান ঠিক আছে, বলছে মা আম অনেক মিষ্টি। সত্যি আম অনেক মিষ্টি। সিমাইটুক খাই শেষ করে ফেলেন। মেয়ে কোচিন থেকে আইসেই দেখেন যে আম্মা খাইছে, কাশন দিয়ে বইরে রাখছে একেবারে। কাশন আর একটু কম দিলেই কিন্তু ভালো হইতো না, বেশি হয়ে গেছে কাশন। কিন্তু আম্মা খানোটা মজা হয়েছে। আমি তো ভাবছি মানে আম্মা অনেক টক, কিন্তু না খাই দেখতেছি না, ভালোই হয়েছে। মিডিয়াম টক, বেশি টক না। আম্মা খাইলে যেরকম ঝোল হয় না, এরকম ঝোল আবার আমার খাইতে অনেক পছন্দ। আমি চুমুক দিয়ে খাবো দেখি আমার মেয়ে আমার কাছে টাইনে নিয়েছে বাটি, যাতে আমি চুমুক না দিতে পারি। আমার মেয়ে আবার টক খাইতে অনেক পছন্দ করে। এক বাটি মা খাইছে, ওই খাইছে। আমি মনে হয় 2-3 বার খেলাম, এই যে ওই খাইতেছি। দুপুরের খাবার খাইতেছি আমি। এখন বাজে হচ্ছে 2:30, এখন খাইতেছি দুপুরের খাবার। সকালে কিন্তু কিছুই খাইনি। তার ভিতরে খাওয়ার ভিতরে কি খাইছি, একটু সিমাই খাইছি, আর হচ্ছে আম খাইছি। আর কি খেলাম, একটু আম মাখা খাইছি, আর কাটা আম খেলাম একটু পাকাতা, আর একটু সিমাই খেলাম। সকালে মনে করেন ক্ষুধাও লাগছিলো, খাইনি। এই জন্য যে পরিমাণে গরম ছিল, আমি যদি ওই সময় খাই আমার গরমে আমার মাথা ব্যথা করছে, বমি হয়ে যাবে। তো সকালে এইগুলাই খাইছি, একটু সিমাই আর পাকা আম কয়েক পিস কাটা, ছোটো ছোটো কয়েক পিস পাকা আম খাইছি কাটা। আর মেয়ে এসে আম্মা খাইছে, ওইগুলাই খাইছে। আর এই যে এখন 2:30টার সময় দুপুরের ভাত খাইতেছি।
অবশেষে জানালার পাশে যে আম গাছটা প্রায়টা ভিডিওতে আপনাদের দেখাই, এই যে সেই গাছের আম, এই যে আমি এখন খাইতেছি। এটা থাকা দেখেন আম, যেরকম আমের ভিতরে দেখতে সুন্দর, তো এরকম আমের ভিতরে এই যে খাইতেও সুন্দর, যে আমি খাইতেছি। কাকা পারলো আমাদের জানালা দাঁড়াইকে ডেকে দিতেছে। অনেক মিষ্টি, অনেক মিষ্টি, আমি একটু পোক নাই, অনেক মিষ্টি। দেখেন এই যে একটা, আর এই যে একটা আমি খাইতেছি।